আসসালামু আলাইকুম। হাইতু সাবার আজম চতুর্থ খণ্ড হইতে পড়াচ্ছে তাওয়াক্কা সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু মুক্তি। কুমাইল ইবনে জিয়াদ রহমতুল্লাহ বলেন, আমি একদিন আলী রাদিয়াল্লাহু এর সঙ্গে বাইর হইলাম। তিনি এক ময়দানে বসে একটি কবরস্থানের দিকে ফিরিলেন এবং বললেন, এ কবরবাসী, যে জরাজীর্ণ, এ নির্জনবাসী, তোমাদের কি খবর? আমাদের খবর তো এই যে তোমাদের বৈদাক্ত ধন সম্পদ বন্টন হইয়া গিয়াছে, সন্তান দিয়ে এতিম হইয়া গিয়াছে, স্ত্রীগণ অন্য স্বামী গ্রহণ করিয়াছে। উহা তো আমাদের খবর, তোমাদের খবর কি? তারপর আমার প্রতি চাইয়া বলিলেন, হে কুমাইল, যদি তাদের জবাব দিবার অনুমতি থাকিত তবে তারা বলিত, উত্তম সম্বল তাকওয়া। তারপর তিনি কাঁদিতে লাগিলেন এবং বলিলেন, হে কুমাইল, খবর হইল আমলের সিন্ধুক, মৃত্যুর সময় সব জানিতে পারিবে। ইবনে আসাকির কাইস ইবনে আবি হাজিম রহমতুল্লাহ বলেন, আলী রাদিয়াল্লাহু বলিয়াছেন, তোমরা জাহেরি তাকওয়া অপেক্ষা আমল কবুল হওয়ার এহতেমাম করো, কারণ তাওয়াক্কুলের সহিত আমল কখনো কম হয় না। আর যে আমল কবুল হইয়াছে উহা কি রূপে কম হইবে? আবু নুআইম আবু আবদে খায় রহমতুল্লাহ বলেন, আলী রাদিয়াল্লাহু বলিয়াছেন, তাওয়াক্কুলের সহিত আমল কম হয় না। আর যে আমল কবুল হইয়াছে উহা কি রূপে কম বলিয়া বর্ণনা হইবে? আবু নাইম হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলিয়াছেন, আল্লাহ পাক আমার কোন আমল কবুল করিয়াছেন উহা জানিতে পারা আমার নিকট জমিন ভরা স্বর্গ স্বর্ণ অপেক্ষা প্রিয়। ইবনে আসাকির হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, জ্ঞানবান ও হুঁশিয়ার লোকদের নিদ্রা যাওয়া ও রোজা ভঙ্গন করা কত না উত্তম। তারা অজ্ঞ বেকুবদের রাতে জাগানো রোজা রাখাকে দোষ দেয় কিরূপে? অথচ তাওয়াক্কা ব্যক্তির গুরুত্বতম নেক আমল মূর্খ লোকদের ইবাদত অপেক্ষা অধিক পরিমাণে বড় ও উত্তম ও পাওয়াসমূহ অপেক্ষা ভারী। আবু নুআইম ইবনে আবু হাতেম রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু বলিয়াছেন, আল্লাহ পাক আমার কোনো একটি নামাজ কবুল করিয়াছেন উহা পূর্ণ বিশ্বাসের সহিত জানিতে পারা আমার নিকট দুনিয়া ও তার মধ্যে অবস্থিত সকল জিনিস অপেক্ষা প্রিয়। কারণ আল্লাহ পাক বলিয়াছেন, অত আল্লাহ তাআলা মুক্তাদিদের আমলই কবুল করিয়া থাকেন। সুতরাং কারো আমল কবুল হওয়া তার মুক্তাদি হওয়ার প্রমাণ। হযরত ইবনে কাব রাদিয়াল্লাহু বলিয়াছেন, তোমাদের যে কেউ আল্লাহর সৃষ্টির জন্য কোনো হারাম বস্তুকে ত্যাগ করে তবে আল্লাহ তাআলা তার অনাতীত রূপে উহা অপেক্ষা উত্তম বস্তু তাকে দান করেন। আর যে কেউ সাধারণ মনে করিয়া কোনো হারাম বস্তু গ্রহণ করে তবে আল্লাহ পাক তার জন্য দানতীত রূপে কঠিন অবস্থার সৃষ্টি করেন। কানাস ক্ষুধাভীরু সাইদুনা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধাভীতি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখিতেছেন আদকে উপনীত হইয়া গিয়াছেন। তিনি উত্তর দিলেন, সূরা হুদ, ওয়াকিয়া, ওয়াল মুরসালাত, আম্মা ইয়াতাসালুন ও শামসু কুবেরাত আমাকে বিদ্ধ করিয়া দিয়াছে। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু হইতে অপর এক রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বার্ধক্য আসিয়া পড়িয়াছে। তিনি উত্তর দিলেন, সূরা হুদ ও সাদিস সূরাগুলি অর্থাৎ সূরা ওয়াকিয়া, আম্মা ইয়াতাসালুন ও শামসু কুবেরাত আমাকে বিদ্ধ করিয়া দিয়াছে। ভাইয়াকে হযরত আবু দাউদ সাঈদ রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমাকে কি রূপ আয়েশ করিতে পারি? অথচ সিংহাওয়ালা ফেরেশতা কখন তাহার প্রতি আদেশ হইবে এই অবকাশ সিংহা মুখে পুরিয়া ফুলাইয়াছে, কপাল ঝুঁকিয়া ফেলিয়াছে ও কান খাড়া করিয়াছে। মুসলমান বলিয়াছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি পড়িব? তিনি বললেন, পড়ো, অর্থ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম সাহায্যকারী, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করিলাম। আহমদ ও তিরমিজি হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কারীকে অর্থ নিশ্চয় আমাদের উপর নিকট শিকল সমূহ অগ্নিসমূহ রহিয়াছে বলিতে শুনিয়া বেহুশ হইয়া গেলেন। কানাস হযরত সাবার রাদিয়াল্লাহু ক্ষুধাভীরু এক আনসারী যুবকের ক্ষুধাভীরু। হযরত সাল ইবনে সাদ হইতে বর্ণিত আছে যে এক আনসারী যুবকের অন্তরে আল্লাহর ভয় পয়দা হইল। সে দুজকের আলোচনা শুনিয়া কাঁদিত, তার এই ভয় ও কান্নাকাটি তাদের ঘরে আবদ্ধ করিয়া দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সম্পর্কে আলোচনা হইলে তিনি বাড়িতে গেলেন। ঘরে প্রবেশ করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়ায় ধরিলেন, আর এই অবস্থায় তার মৃত্যু হইয়া গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাদের সঙ্গীদের জানাজান প্রস্তুত করো, ভয় তার কলিজাকে টুকরা টুকরা করিয়া দিয়াছে। বাইহাকি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উক্ত ঘটনা বর্ণিত হইয়াছে, তবে উহাতে এরূপ বলা হইয়াছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট আসিলেন। তার প্রতি যুবকের দৃষ্টি পড়িলে সে উঠিয়া দাঁড়াইল এবং তাকে জড়ায় ধরিল, এবং এই অবস্থায় তার মৃত্যু হইয়া গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাদের সঙ্গীকে জানাজার জন্য প্রস্তুত করো, দুর্যোগের ভয় তার কলিজাকে টুকরা টুকরা করিয়া দিয়াছে। সেই পাক কসম যাহার কুদরতি হাতে আমার প্রাণ, অবশ্যই আল্লাহ পাক তাহাকে দুর্যোগেতে পানাহ দিয়াছেন। যেতে যার আশা করে সে উহা পাইবার চেষ্টা করিয়া থাকে, আর যে কোনো জিনিসকে ভয় করে সে উহা হইতে পলায়ন করিয়া থাকে। হযরত ইবনে আব্বাস বলেন, যখন আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাযিল করিলেন, অত ঈমানদারগণ, তোমরা নিজেদিগকে ও তোমাদের পরিজনদিগকে
সেই অগ্নি থেকে রক্ষা করো যার ইন্ধন মানুষ ও বস্তুর সময় হইবে। তখন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা তাহার সাহাবাদের সম্মুখে তেলাওয়াত করিলেন। এক যুবক উহা শুনিয়া বেহুশ হইয়া পড়িয়া গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হাত মুবারক তাহার দিলের উপর রাখিয়া বলিলেন, স্পন্দন বাকি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে যুবক, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সে উহা বলিল। তিনি তাহাকে বেহেশতের সুসংবাদ দিলেন। সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুসংবাদ কি আমাদের মধ্য হইতে শুধু তারই জন্য? তিনি বললেন, তোমরা কি আল্লাহ তাআলার কালাম শোনো নাই? অত ওয়াদের প্রত্যেকের জন্য যারা আমার সম্মুখে দণ্ডবান হওয়ার ভয় রাখে এবং আমার শাস্তিকে ভয় করে। তারগিব হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ভয় ও আশা। সাঈদ ইবনে মুয়াইব রাহমাতুল্লাহ হইতে বর্ণিত আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার অসুস্থ হইলেন। জিজ্ঞাসা করিলেন, হে ওমর, নিজেকে কেমন পাইতেছ? তিনি বললেন, আমি আশা করিতেছি ও ভয় করিতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, মুমিনের অন্তরে যখন আশা আর ভয় একত্রিত হয় তখন আল্লাহ তাআলা তার আশা বস্তু তারকে দান করেন আর তার ভয়ের বস্তু হইতে তাকে নিরাপদ দান করেন। বায়াকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উক্তি। হযরত হাসান রাহমাতুল্লাহ বর্ণিত আছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, দেখিতেছ না আল্লাহ তাআলা কঠোরতার আয়াতের সহিত নম্রতার আয়াত ও নম্রতার আয়াতের সহিত কঠোরতার আয়াত উল্লেখ করিয়াছেন, যেন মুমিন তার রহমতের প্রতি আগ্রহ হওয়ার সঙ্গে সঙ্গে তার আযাবের কথা স্মরণ করিয়া ভীত হয়। সুতরাং সে আল্লাহর নিকট অন্যায় আশা করিবে না এবং নিজেকে আপন হাতে ধ্বংসের মুখে ঠেলিয়া দিবে না। কানাজ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খোদাবীতের আরও ঘটনা বলে খলিফাদের খোদাবীতের বর্ণনায় উল্লেখ হইয়াছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ভয়। আব্দুল্লাহ ইবনে রুমি রাহমাতুল্লাহ বলেন, আমার নিকটে এই সংবাদ পৌঁছিয়াছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমার অবস্থান যদি বেহেশত ও দোজখের মাঝখানে হয় আর আমি জানি না যে কোন দিকে আমার জন্য আদেশ হইবে, তবে উহা জানিবার পূর্বে আমি নিজের জন্য ছাই হইয়া যাওয়ার শ্রেয় মনে করিব। আবু নুয়াইম হযরত আবু ওয়াদা রাদিয়াল্লাহু আনহু ভয়। কাতাদা রাহমাতুল্লাহ বলেন, হযরত আবু ওয়াইদা ইবনে জারা রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমার ইচ্ছা হয় যদি আমি একটি ভেড়া হইতাম আর আমার মালিক আমাকে জবাই করিয়া আমাকে আমার গোশত খাইয়া ফেলিত আর আমার সুরিয়া পান করিয়া ফেলিত। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ভয়। কাতাদা রাহমাতুল্লাহ বলেন, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, হায় আমি যদি একটি টিলার উপর ছাই হইয়া পড়িয়া থাকিতাম আর জোর বাতাসের দিন বাতাস আমাকে ছড়াইয়া দিত। মুনতাকাব কাতাদা রাহমাতুল্লাহ হইতে বর্ণিত অপর এক রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে তিনি বলিয়াছেন, আমার নিকটে এই সংবাদ পৌঁছিয়াছে যে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, হায় আমি যদি ছাই হইতাম আর বাতাস আমাকে উড়াইয়া দিত। ইবনে সাদ হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ভয়। আমের ইবনে মাসউদ রাহমাতুল্লাহ বলেন, এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্মুখে বলিল, আমি আসহাবে ইয়ামানীদের অর্থাৎ ডান হাতে আমলনামা প্রাপ্ত সাধারণ মুমিনদের অন্তর্ভুক্ত হওয়ার ওপর সন্তুষ্ট নই, বরং আমি তো মুকাররাবিনদের অন্তর্ভুক্ত হওয়ার অধিক পছন্দ করি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, কিন্তু এখানে এক ব্যক্তি আছে যার পছন্দ হইল মৃত্যুর পর যদি তার পুনরুত্থান না হইত, অর্থাৎ এই কথা তিনি নিজের সম্পর্কে বলিলেন। আবু নুয়াইম অপর রিওয়ায়াতে হাসান রাহমাতুল্লাহ হইতে বর্ণিত হইয়াছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, যদি আমাকে বেহেশত ও দোজখের মাঝখানে দাঁড় করানো হয় তার বলা হয় যে তোমাকে এখতিয়ার দেওয়া হইল, বেহেশত ও দোজখের যে কোনো কি একটি তোমার অধিক পছন্দ হয় তাহলে বাঁচিয়া লও, অথবা ছাই হইয়া যাও, তবে আমি ছাই হওয়া যাওয়াকে পছন্দ করিব। সূরা আবু নাইম হযরত আবু সাদ যার রাদিয়াল্লাহু ভয়। হযরত আবু যার রাদিয়াল্লাহু সম্পর্কে বর্ণিত আছে যে তিনি বলিয়াছেন, খোদার কসম, আমি যা জানি যদি তোমরা তা জানিতে তবে তোমরা তোমাদের বিবিদের সহিত হাসি তামাশা করিতে না আর তোমাদের বিছানা আরাম ত্যাগ করিতে না। খোদার কসম, আমার ইচ্ছা হয় যে আল্লাহ তাআলা আমাকে যেদিন সৃষ্টি করিয়াছেন সেই দিন যদি তিনি আমাকে এমন একটি বৃক্ষরূপে সৃষ্টি করিতেন যা কেটিয়া ফেলা হয় আর উহার ফল খাওয়া হয়। আবু নাইম হযরত আবু দারদা ও হযরত আবু ইবনে ওমর রাদিয়াল্লাহু ভয়। হিজাম ইবনে হাকিম রাহমাতুল্লাহ হইতে বর্ণিত আছে যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু বলিয়াছেন, মৃত্যুর পর তোমরা যা দেখিবে তা যদি তোমরা জানিতে তবে মনের মতো খানা খাইতে না, মনের মতো পান করিতে না, আর না ছায়া গ্রহণের উদ্দেশ্যে ঘরে প্রবেশ করিতে, বরং বুক চাপড়াইয়া নিজের কাছে কাঁদিতে কাঁদিতে ময়দানের দিকে বাহির হইয়া পড়িতে। হায় আমি যদি বৃক্ষ হইতাম যা কাটিয়া খাইয়া ফেলা হয়। আবু নাইম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি বলেছেন, হায় আমি যদি আমার পরিবারে একটি ভেড়া হইতাম, তাদের ঘরে মেহমান আসিত এবং তাহারা আমার গলায় ছুরি চালায় আমাকে জবাই করিত, তারপর নিজেরা খাইত আর মেহমানকে খাওয়াইয়া দিত। ইবনে আসাকির হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত আছে যে তিনি বলিয়াছেন, হায় আমি যদি একটি খাম্বা হইতাম। ইবনে হাসান হযরত মুআয রাদিয়াল্লাহু আনহুর ভয়।
তাউস রহমতুল্লাহ বলেন, হযরত মুআয ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু আমাদের এলাকায় আসিলেন। আমাদের মুরব্বী শ্রেণীর লোকেরা বলিলেন, আপনি যদি বলেন তবে আমরা এই পাথর ও কাঠ দ্বারা আপনার জন্য একটি মসজিদ বানিয়ে দিব। তিনি জবাব দিলেন, আমার এই আশঙ্কা হয় যে কিয়ামতের দিন আমাকে উহা পিঠের ওপর বহন করিবার আদেশ না করা হয়। আবু নাঈম। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ভয়। নাফে রহমতুল্লাহ বলেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফের ভিতরে প্রবেশ করিলেন। আমি তাকে সেজদারত অবস্থায় বলিতে শুনিয়াছি যে, হায় আল্লাহ, আপনি অবশ্যই জানেন কুরাইশের সহিত এই দুনিয়া লইয়া ঝগড়া করা হইতে আপনার ভয় আমাকে বিরত রাখিয়াছে। আবু নাঈম। আবু হাজিম রহমতুল্লাহ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বেহুশ অবস্থায় পড়িয়া থাকায় ইরাকবাসী এক লোকের নিকট দিয়া যাইবার সময় জিজ্ঞাসা করলেন, ইহার কি হইয়াছে? লোকেরা বলিল, উহার সময়কে কোরআন পড়া হইলে তার এই অবস্থা হইল। তিনি বললেন, আমরা অবশ্যই আল্লাহকে ভয় করি, কিন্তু এই রূপ বেহুশ হইয়া পড়িয়া যায় না। আবু নাঈম। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর ভয়। হযরত সাদার ইবনে আউস আনসারী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত আছে যে, তিনি যখন বিছানা যাইতেন এপাশ ওপাশ করিতেন, তার ঘুম আসিত না। তখন তিনি বলিতেন, হায় আল্লাহ, আগুনের ভয়ে আমার ঘুম উড়াইয়া দিয়াছে। তারপর উঠিয়া সকাল পর্যন্ত নামাজ পড়িতে থাকিতেন। আবু নাঈম।